শখের মানুষটা দূর থেকে সুন্দর। কথাটা তিতা হলো সত্য। আপনি হয়তো অবাক হচ্ছেন, যে মানুষটার সাথে আপনি ঘন্টার পর ঘন্টা ফোন কিংবা মেসেজ করে কথা বলতেন, যে মানুষটা একটু কষ্ট দিলে আপনি রাতে ঘুমাতে পারতেন না, খাইতে পারতেন না, কোনো কিছুই আপনার ভালো লাগতো না, সেই মানুষটা দূর থেকে সুন্দর হয় কী করে? হ্যাঁ ভাই, সেই মানুষটাকে আপনি না পেলে হয়তো সারা জীবন আপনার আফসোস থেকে যাবে, কিন্তু তার মন থেকে ভালোবাসা কমবে না কোনো দিনও আপনার জন্য। তাই আমি বলছি, শখের মানুষটা দূর থেকেই সুন্দর। তাকে না পেলে হয়তো আপনার কষ্ট হবে, সাজানো জীবনটা এলোমেলো হয়ে যাবে, শ্বাস নিতে কষ্ট হবে, দম বন্ধ মনে লাগবে, নিজেকে ফাঁকা ফাঁকা লাগবে, রাতে ঘুমাতে গেলে তার কথা মনে করবে, কোনো কিছুই ভালো লাগবে না। এত কিছু হওয়ার পরও আমি বলবো শখের মানুষটা দূর থেকেই সুন্দর। ধরুন আপনি আপনার শখের মানুষটাকে পেয়ে গেছেন, কিংবা আপনার সাথে বিয়ে হয়ে গেছে। আপনি আপনার শখের মানুষটাকে কথা দিয়েছিলেন বিয়ের পর এটা দিবেন, সেটা দিবেন, এখানে নিয়ে যাবেন, ওইখানে নিয়ে যাবেন, প্রতিদিন তার জন্য চকলেট কিংবা ফুচকা নিয়ে আসবেন, কিংবা আপনার শখের মানুষটা যেটা পছন্দ করে সেটা নিয়ে আসবেন, এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিয়ের পর ঠিকঠাক মতো কোনো কিছু দিতে পারতেছেন না। আপনি মন থেকে চেষ্টা করতেছেন, তারপরও কোনো কিছু দিতে পারতেছেন না। বাবা মার চিকিৎসার টাকা দিতে, ছোট ভাই বোনগুলো স্কুলের বেতন দিতে, সংসারের যাবতীয় খরচ দিতে টাকা শেষ হয়ে যাচ্ছে। সংসারের অভাব বন্টনের জন্য আপনার শখের মানুষটাকে দেওয়া কথাগুলো যথাযথভাবে পূরণ করতে পারতেছেন না। ওইদিকে আপনার কথা কাজে মিল না পেয়ে আপনার শখের মানুষটা মন খারাপ করে বসে আছে। কোনো একদিন কথায় কথায় আপনাকে প্রতারক বেঈমান বলে কটু কথা বলল, যা শোনার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। একটা সময় দুজনের মাঝে ভালোবাসা কমে যাচ্ছে, ভুল বুঝাবুঝি বেড়ে যাচ্ছে, এমনকি বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আসলে শখের নাইটের কাছ থেকে কটু কথা শোনা বা তার সাথে বিচ্ছেদ হওয়া কতটা কষ্ট করে, যারা কটু কথা শুনছে বা যাদের বিচ্ছেদ হয়েছে শুধু তারাই বুঝবে এর যন্ত্রণাটা। তাই আমি বলবো শখের মানুষটা দূর থেকে সুন্দর, কেননা সেই মানুষটার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তার মন থেকে আপনার জন্য ভালোবাসা কমবে না কোনো দিনও, বরঞ্চ বেড়ে যাবে ভালোবাসা। সে একটু কষ্ট পেলে কিংবা দুঃখ পেলে সবার আগে আপনার কথা মনে করবে, আপনার সাথে কাটানো দিনগুলোর কথা মনে করবে, আর ডুকরে ডুকরে কাঁদবে। আপনার দেওয়া কথাগুলো সে মনে করবে আর নিজে নিজেকে দোষী মনে করবে। তাই আমি বলবো শখের মানুষটা দূর থেকেও সুন্দর, যদিও আমাদের কষ্ট হয়।